নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই সুপ্রভাত এবং এখন বাজে প্রায় সকাল ৯টা মতো। আর ঘুম থেকে উঠেই আজকে দেখছি বৃষ্টি পড়ছে বাইরে। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, একদিকে ভালোই হয়েছে, কারণ এতদিন ধরে আজকে এক সপ্তাহ ধরে প্রচুর গরম ছিল। এত পরিমাণে গরম ছিল যে ঘরে টেকা যাচ্ছিল না। ওই গরমের কারণে আমাদের ঘরে তো একটু ঘুমোনো যায় না। রাত্রেবেলা পুরো ফ্যান চালালে মনে হয় যেন আগুন ঝরছে। তো তার জন্যই আমরা বাইরে শুই। এই বাইরে বলতে এই বারান্দাটায় শুই, এই চৌকিটার ওপরে। তো এই চৌকিটার ওপরেই আমরা বিছানা করে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এখানেই শুই। আর আমাদের বারান্দাটা এতটাই পরিমাণে ঠান্ডা যে খুব আরাম, খুব শান্তি। তো সারা দিন আমি এই বারান্দাটাই থাকি এখন। এত পরিমাণে গরম, এত পরিমাণে রোদ সহ্য করা যাচ্ছে না। বিশেষ করে আমি তো এখন মোটে গরম সহ্য করতে পারছি না। তো তার জন্য কালকে কি করেছি, কালকে অন্য দিন একটা ফ্যানেই হয়ে যায়, আমাদের এই বারান্দার বড় ফ্যানটাতেই হয়ে যায়, সিলিং ফ্যানে। তো কালকে কি করেছি, আমাদের যে স্ট্যান্ড ফ্যানটা ওটাও চালিয়েছি, এত পরিমাণে গরম লাগছিল। তো একদিকে ভালো হয়েছে সকালবেলাটা একটু বৃষ্টি পড়েছে, একটু সারাদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে পরে আমি একটু শান্তি পাবো। জীবনে যেমন রোদও দরকার, তেমন বৃষ্টিরও প্রয়োজন আছে। যেরকম আজকে এই কতগুলো দিন ধরে আমরা রোদে জ্বলে পুড়ে মরছি, আর এর মধ্যে ওদিকে দেখুন, আপনারা মোটামুটি অনেকেই জানেন খবরে যে ঘাটালের ওদিকে বন্যায় কী অবস্থা। আর এদিকে আমরা দেখুন গরমে কিভাবে মরছি। যেখানে বৃষ্টির দরকার সেখানে বৃষ্টি হয় না, আর যেখানে বৃষ্টির দরকার নেই, যেখানে প্রয়োজনই নেই, সেখানে বৃষ্টি হচ্ছে। অথচ কি করব বলুন, কষ্ট গরমের মধ্যে সহ্য করতেই হবে। যদি রোদ আসে কি করা যাবে, এটা তো প্রাকৃতিক জিনিস, এগুলো তো আর আমরা নিজেরা করতে পারি না। যাই হোক, কী করব বলুন, এগুলো তো আর আমাদের হাতে নয়, ভগবান যা লিখেছেন কপালে তাই হবে। তো দেখুন এদিকে আমি চলে এসেছি, আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে এবার চলে এসেছি ঘরটা মুছতে। এই ভিডিওটা রবিবারের, তো বৃহস্পতিবারে ওই ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি। তো আপলোড দেওয়ার পরে তারপরে আমি আর ভিডিওই করতে পারিনি। তো তার জন্য একেবারে রবিবারের ভিডিও নিয়ে চলে এসেছি। তো রবিবারে ছিল আমার ভাসুরের মেয়ের জন্মদিন। তো সেখানেও আমাদের ইনভিটেশন ছিল, সেখানেও আমরা নিমন্ত্রণ নিয়ে গিয়েছিলাম। তো দুপুরবেলা আমার ছিল আর আমার হাজব্যান্ডের ছিল। তো আমার হাজব্যান্ড যায়নি, এইটু কাজ ছিল তার জন্য যেতে পারিনি। তো তার জন্য আমি গিয়েছিলাম দুপুরবেলা এই যে এখন কাজ টাজ সেরে তারপরে স্নান ধান করে একেবারে রেডি হয়ে তারপরে ওদের বাড়িতে যাব। তো আপনারা তো জানেনই, আমার ওই জায়ের মেয়েটিকে তো আপনারা দেখেছেনই, যে ছোট মেয়েটির জন্মদিন। তো ওই ছোট মেয়েটির জন্মদিনেই আজকে আমি যাব। দুপুরবেলা বাড়িতে ওরা কোনো রকম ছোটোখাটো করে অ্যারেঞ্জমেন্ট করেছে। আর বিকেলবেলা ওদের বাড়িতে নয়, বিকেলবেলা এই বছরটা একটু অন্যরকম করে ওরা বার্থডে সেলিব্রেট করতে চাইছিল। তো তার জন্য এই বছর করেছে কি, আমাদের এখানে একটা আশ্রম আছে, তো ভারতসেব আশ্রম যেটাকে বলা হয়। আপনারা অনেকেই জানবেন এই ভারতসেব আশ্রমটি অনেক জায়গাতেই আছে। তো স্কুল আছে এবং মন্দির আছে, এরকম যে আশ্রমটি আছে সেখানে অনাথ বাচ্চা কাচ্চারা থাকেন। এবার সবাই অনাথ নয়, অনেকেরই বাবা মা আছে যারা একেবারে গরিব মানুষ, যাদের দিন আনে দিন খায়, চলে না। তো তাদের বাচ্চা কাচ্চাকেও ওখানেও তারা দেয়। তো তাদের বাচ্চা কাচ্চা ওখানে মানুষ হয়, ওখানেই পড়াশোনা শেখে, ওখানে নাচ গান আবৃত্তি সব শেখানো হয়। তো সেখানেই আজকে যাব, সেটা সন্ধেবেলা যাব। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি আমাদের বাড়ি থেকে কাজকর্ম সেরে একেবারে চলে এসেছি ওদের বাড়িতে রেডি হয়ে। আমি আমার হাজব্যান্ডই আমাকে দিয়ে গেল, যেহেতু এই সময় এই অবস্থা একা ছাড়বে না। তো তার জন্য বেশি দূর নয় ওর বাড়ি আর আমার বাড়ি, এখান থেকে এইটুকুনি, 2 মিনিটেরও রাস্তা নয়। তো এক পা দিলেই মনে হয় যেন চলে আসা যাবে। তো এসে দেখছি আমাদের পুচকিটা ঘুমোচ্ছে। তো খানিকক্ষণ পরে একাই উঠে গেল। যখন উঠে গেল ওর মা তাহলে বললো যে চলো আমি তাহলে সব গুছিয়ে নিই। তো ওর জন্যে আমার যা দেখতে পাচ্ছেন
আমার বড় যা সবটাই গুছিয়ে নিচ্ছে। এদিকে কেকটিও চলে এসেছে, একটু আগেই কেকটি অর্ডার দিয়েছিল, ডেলিভারি করে দিয়ে গেছে। আর এদিকে আমাদের পুচকিটা উঠে গিয়েছে। তো আমাদের পুচকিটাকে নতুন জামা পরিয়ে দিয়েছে। পুচকিটার নতুন জামাটা দিয়েছে ওর দাদু সকাল সকাল নাকি জামাটা দিয়ে গেছে ওকে আজকের দিনটা পরানোর জন্য। তো ওর 1 বছর কমপ্লিট হলো, তো তার জন্যই এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আর ভালোও লাগছিল দেখতে। ফোন এসছে কার? ভালো থাকো, বড় হও। এই দিদি দাঁড়াও, আমি আসছি। বড় হও, পড়াশোনা। এই দিদিকে বলো একটু দাঁড়াতে, বললাম দিচ্ছি। দাঁড়াও একটুখানি। দেবো আমি। টাইম দেবো। দেবা, দাঁড়াও আমি দিয়ে নিয়ে আগে। পিসিকে বলতো, বল মা বনুকে কেক কাটাতে আসছে। পাপা এই যে, পাপা শোনো আমি শোন। ভালো থাকো, ভালো থাকো। খপাত করে কেকের মধ্যে না হাত না দিয়ে দেবে, চোখের মধ্যে চশমা ঢুকে গেছে। ও আচ্ছা আচ্ছা, এসে গেছে ওটা। ঠিক আছে বিকালে যাবো না। পড়ে গেলে তোলতো। আমার সোনু একটু বাড়িতে একটুখানি ওই মেয়ে জন্মদিন তো, ঠিক আছে পড়ে যাচ্ছে, থাকছে না। আমি মনে করি জীবনে মা বাবার আশীর্বাদটাই সব থেকে বড় আশীর্বাদ। ওই আশীর্বাদটা যদি মা বাবা পাশে থাকে এবং মা বাবা যদি আশীর্বাদ দেয়, তাহলে তার থেকে বড় পাওনা জীবনে আর কিছুই হতে পারে না। এটা কিন্তু বাস্তব কথা। হ্যাঁ, তারপরে তো দিদা ঠাকুমা, তারপরে দাদু দিদা সবাই তো আছেনই, পিসি সবাই তো থাকবেনই, তাদের তো আশীর্বাদ অবশ্যই প্রয়োজন। কিন্তু তার থেকেও বড় আশীর্বাদের প্রয়োজন মা বাবার। মা বাবা যদি এই পৃথিবীতে না থাকে না, পথ চলাটাই যেন খুব কঠিন হয়ে যায়, তাই না? তাই এই ছোট ছোট বাচ্চাদের দেখি আর তাই ভাবি যে এদের ভবিষ্যৎ, সত্যিই এদের ভবিষ্যৎটা খুব ভালো যে তাদের মা বাবা রয়েছে। আর যাদের মা বাবা নেই, যারা ওই যে ঠিক ওই রকম অনাথ আশ্রমে ওইভাবে মানুষ হয়, তাদের জীবনটা দেখুন। যতই মনে করি যে না, নিজের কাজটা নিজেকেই করাটা শেখাটা উচিত, ঠাকুরের কৃপায় আমাদের যেটুকু আছে আমরা সেটুকু দিয়েই তাদেরকে মানুষ করার চেষ্টা করব। আমরা অবশ্যই চাইব যে আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতে আমাদের কাছেই থাকুক, ভালো থাকুক, ওই রকম অনাথ বাচ্চাদের মতো যেন পরিস্থিতি তাদের না হয়। হ্যাঁ, সব সময় তো সব কিছু সমান হয় না। এদিকে কেক কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট বুড়িটা কেকটা কেটে ফেলেছে। তো ওদিকে হেয়ার ব্যান্ডটা বারবার নিচে নেমে আসছে, আসলে মাথাটা ছোট তো, আর হেয়ার ব্যান্ডটা একটু বড়দের। ওদিকে কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে চলে এসেছি আপনাদের মেনু দেখাতে। এদিকে হচ্ছে ভাত, চিকেন, ডাল, আর হচ্ছে আলুর চিপস। এদিকে হচ্ছে আমাদের পুচকিটার হচ্ছে সাজিয়ে দেবে, তো তার জন্য এরকম করে রেখে দিয়েছে। তো এই দেখুন সাজানো শুরু হয়ে গেছে, ওর মাই সবটা করছে। তো আমিও একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। তো ওর মাই বললো যে থাক, তো কিছু করতে হবে না, আমিই করছি। তো এদিকে ওর মা সুন্দর করে থালার মধ্যে করে সাজিয়ে নিয়ে এসেছে। কি ভালো লাগছে বলুন তো, আমার এই মাটির থালাতে এইরকম সাজিয়ে সাজিয়ে খেতে দিতে আমার খুব ভালো লাগে। আমার খুব অনেক দিনের ইচ্ছা এরকম মাটির থালাতে আমি আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, জন্মদিন হয়, এরকম আমি মাটির থালাতে কাউকে খেতে দেবো। খুব ভাল লাগে বলুন তো, কত সুন্দর লাগছে দেখতে। আবার ওর মা আবার হার্ট শেপ করে দিয়েছে ফুল দিয়ে, খুব সুন্দর লাগছে। এই খাবারগুলো তো আর ওইটুকুনি বাচ্চা খেতে পারবে না। তো তাই হচ্ছে দিদিভাই বলছে দাদাভাইকে যে তুমি এক কাজ করো, ওকে একটু একটু করে সব কিছু অল্প অল্প করে ভাত মাখিয়ে খাইয়ে দাও। যেটুকু খায় খাক, না খায় বাকিটা ওর দিদি খেয়ে নেবে। তো এদিকে তো ও খাবে কি, ও তো ফুল দেখতেই ব্যস্ত। সামনে ওকে ফুল সাজিয়ে দিয়েছে আর ও ফুল নিয়ে খেলা করেই যাচ্ছে। ও যেটাই মুখে ধরিয়ে দিচ্ছে সেটাই মাথা নাড়িয়ে না না করে যাচ্ছে। চলুন তাহলে ওকে খাইয়ে দিক, আমরাও এদিকে বসে পড়ি খেতে। আমারও খিদে লেগেছে, এখন বেলা তাও বাজে প্রায় 3টে মতো। তো চলুন খেয়ে নিই আমরাও।
চলে এসেছি সোজা সন্ধেবেলা। এদিকে চলে এসেছি এখানে আশ্রমে। আপনাদের তো বলেইছিলাম যে রাত্রিবেলা আশ্রমে যাব। তো এদিকে আশ্রমে অনেক বাচ্চা কাচ্চা এসেই দেখছি প্রচুর বাচ্চা কাচ্চা। আমি তো ভাবতেই পারিনি যে এত বাচ্চা কাচ্চা আশ্রমে থাকে। তো হিসেব মতো মানে যেটা শুনলাম মোটামুটি 50 জনের মতো এখানে বাচ্চা কাচ্চা আছে। তো এই যে আমাদের গুড়গুড়ি, আমাদের পুচকিটাও সেজে গুজে চলে এসেছে। আমরা প্রথমে ওদের বাড়িতেই গেছিলাম, তারপরে একবারে সবাই মিলে একসাথে এখানে আসলাম। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন স্বামী প্রণামানন্দর আমাদের এখানকার গুরুর যেই নাম, স্বামী প্রণামানন্দর আশ্রম এটা। দুপুরবেলা তো আপনারা দেখতেই পারলেন যে একটা কেক নিয়ে এসে কাটা হলো, সেটা বাড়ির বাচ্চা কাচ্চাদের আমাদের সকলকে নিয়ে। কিন্তু এদিকে দাদাভাই বলল যে বাড়িতে যখন কাটাই হয়েছে তাহলে এখানেও তো বাচ্চারা রয়েছে, তাহলে একটা এরকম কেক নিয়ে আসি। আর এরা না নিরামিষ খায়, জানেন তো, এরা হচ্ছে আমিষ খান না কেউই, এখানকার বাচ্চা কাচ্চারাও এখানে আমিষ খায় না। তো তার জন্য এটা এগলেস কেক নিয়ে আসা হয়েছে। তো সেই কেকটা নিয়ে এসেই এখন এই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে কাটা হবে। আপনারাও সকলে আশীর্বাদ করবেন আমাদের এই পুচকিটা, আমাদের এই গুড়গুড়িটা যেন আরও বড় হয়, অনেক বড় হয়, অনেক ভালো হয় এবং ধীর স্থির ঠান্ডা, পড়াশোনায় ভালো, এই রকম আশীর্বাদ করবেন যে সে যেন অনেক ভালো থাকে। তার থেকেও বড় কথা, সে যেন অনেক ভালো মানুষ হতে পারে। যাই হোক, কেকটা সব কাটা হয়ে গেল। আর এদিকে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে, সবাইকে বলা হয়েছে তোমরা লাইন দিয়ে দাঁড়াও, আমরা হচ্ছে কেকটা ভালো করে কেটে সবাইকে একটা একটা করে কেক দেবো। তো তার জন্য সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এই যে আমাদের তোজো আমাদের পুচকিটাকে কোলে নিয়ে, আমাদের পুচকিটাকে খুব ভালোবাসে, তো ও বুনু বুনু করে পুরো পাগল। তো তার জন্য ও সব সময় ওকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, যখনই আসে তখনই। আর এই দেখুন আশ্রমটি খুবই পরিষ্কার এবং খুবই ভালো। সত্যি এরা যা পরিষ্কার, এদের মতো পরিষ্কার আশ্রম বোধহয় আমি কোথাও দেখিনি। আর এদিকে আমার ননদ হচ্ছে আমার জায়ের মার সঙ্গে কথা বলছে। আর এদিকে দেখুন প্রচুর লোক, এখানে আমাদেরও বাড়ির লোকজন আছে, আর ওদের আশ্রমের সব বাচ্চা কাচ্চা, এদের নিয়েই আমরা করেছি। তারপরে বললাম যে চলো একটু ভেতর থেকে ঘুরে আসি। তো তার জন্য সবাই রাজিও হয়ে গেল দেখলাম। তারপরে ওরাও সব গেটমেট খুলে দিল, দিয়ে বললো যে যাও ভেতরে গিয়ে ঘুরে আসো। তো আমরা সব ভেতরে গিয়ে অনেকক্ষণ বসেও ছিলাম, কারণ বাইরে এতটা গরম, বৃষ্টি পড়েছে তাই কি, তাও প্রচণ্ড পরিমাণে গরম। তো তার জন্য তাও আমরা নিচে ওখানটায় পাখার নিচে বসেছিলাম। আর এদিকে দেখুন সবাই গল্প করছে সবার সঙ্গে। এদিকে দেখুন বাচ্চা কাচ্চাদের এই যে থাকার জায়গাটি দেখে অনেক কিছু ভাবনা চিন্তা হলো মনের মধ্যে, খারাপও লাগলো ভালোও লাগলো। এদিকে দেখুন ওরা সবাই বসে পড়েছিল খেতে। আমি খেতে পারিনি, কারণ সেখানে হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে পোলাও রান্না করেছিল, তো তার জন্য আমি আর খাইনি। আমি ওদের বাড়িতে গিয়ে তারপরে খেয়েছিলাম। আর আমাদের গুড়গুড়িটা দেখেছেন আমার হাজব্যান্ডের হাত ধরে কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার চেষ্টা করবেন।